ইলাহা, কোন ইলাহ নাই। এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি, যার কারণে এরকমের বাধা আসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে বিপ্লবাত্মক, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন, তখন 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন। 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। লক্ষ্য করুন। 1 নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। 1 নম্বরে বাধা দিল কারা? 2 নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ। 3 নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই 3টি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। সেই বাধা অতীতে যারা দিত, এখন আর দেয় না নাকি? এখনো দেয়। দেখুন, এই কালেমার দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন, এই দাওয়াত শুধু রাসূল দেন নাই, আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তারই দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন নবুয়াত দিলেন, প্রথম যে ওহী এলো, প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না। গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মূসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবী সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই।
সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয়, কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল। আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন। জি, ময়নাকে শিখায়েছে যে লাইন করুন, এক এক করে আসুন। ময়না এই কথা শিখেছে। সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে, তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই। ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নবান্তক, এই যে নতুন এসেছে, ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায়, তাই জান বাঁচে না। লাইন করে ঠোকরাইনি তো কলজে যাবে, সব ঠোঁটে ঠোঁটে চলে আসে, বোঝে নাই। আমাদের অবস্থা তাই হয়েছে। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম দিলেন, ফেরাউন বলল আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফেরাউন বলছে দেখো, আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলাহ বলে তুমি মানো, আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও, তাহলে আমি তোমাকে ধরে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই। আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, খোঁজ ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? আর উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন,
সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি, মানুষেরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ 1 মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 10 খান পাই দেন। এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার জার এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাই শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফেরাউন, তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা। তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। 3 দিকে সাড়াশি আক্রমণ, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন। ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন। রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন? ভয় পাওয়ার কারণ আছে? রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। কেন? নবীদের চরিত্র খারাপ? জোরে বলেন, নবীদের চরিত্র খারাপ? নবীদের চাইতে মাসুম বেগুনাহ উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হয় নাই। তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও, অমুকের সৈনিক, নেতা নেতা করে মরো, এইসব নেতা যাদের পিছনে দৌড়াও, এই নেতাগুলি, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই? এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত? মিথ্যা কথা জীবনেও কয় নাই, প্রতারণা করে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। কিসের নেতা? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চরিত্রের সার্টিফিকেট
রব্বুল আলামিন নিজে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিচ্ছেন? আযীম, আযীম। আরবিতে চওড়াকে বলা হয় আরিদ, গভীরতাকে বলা হয় আমিক। কত প্রশস্ত, যা মাপার কোনো ফিতা নাই, কত গভীর, যা মাপার কোনো যন্ত্র নাই, এইটাকে আরবিতে বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ও নবী, তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও যদি নবীদের মতো, সাহাবীদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন, বাধা আসবেই। বোঝাবুঝির ব্যাপার, বুঝতেই সারলো। কত মাহফিল হয় বাংলাদেশে, হয় না? কোনো বাধা নাই, ঠিক কিনা? কত পূজা হয়, পার্বণ হয়, গান হয়, থিয়েটার হয়, গুণাগার বিবির গান হয়, কত কিছু হয়। কোনো বাধা আছে? তাফসিরের মাহফিলে বাধা। কারণ ওরা বুঝতে পেরেছে এ তাফসিরের মাহফিলে গাজীর গীত হয় না, এ তাফসিরের মাহফিলে আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের আন্দোলন চলে। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आकर सकती है एक अंदाज़े गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিম ঈমান যদি থাকে, আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে। চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য। আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ভিউ দেওয়ার জন্য নয়। পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। দুনিয়ার সমস্ত পয়গম্বর অত্যাচারিত হলেন, শুধু তাই নয়, বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন। তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়াত শুনছেন কথা? রাসূলুল্লাহ বলছেন, ও জাতি, আমার রাসূল তো মক্কার রাসূল না শুধু, মদিনার রাসূল না শুধু, আরবি ভাষা ভাষীদের রাসূল না শুধু, আমার নবী কি নবী? চিল্লায় বলেন। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।